কে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী যে সাহসের পরিচয় দিয়েছেন, উনি প্রথম এর আগে যতবার বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে প্রথম সফর ভারতে করেছেন, এবার প্রথম নার দেখিয়ে আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া এবং চায়না সফর করেছেন। এই জন্য তাকে স্যালুট জানাই আমরা। ওনার বাবাও এভাবে সাহস দেখিয়েছেন, উনিও দেখিয়েছেন, এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো, এটা বলার উদ্দেশ্য ওইটা না, বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো তোমাদেরকে স্কিল অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। এখন আপনারা যারা এখানে অভিভাবক আছেন, এখানে যারা অভিভাবক আছেন, অনেক অভিভাবক এখানে আছেন, আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানকে কোনো কিছু চাপিয়ে দিবেন না। আপনার সন্তানকে কোনো কিছু চাপিয়ে দিবেন না, সন্তানকে কোনো কিছু চাপিয়ে দিবেন না। আপনার ভাই ডাক্তার হয়েছে, আপনার সন্তানকে ডাক্তার হইতে হবে বাধ্য করবেন না। আপনি শিক্ষক, আপনার সন্তানকে শিক্ষক হইতে হবে বাধ্য করবেন না। আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা যোগ্যতা দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা যোগ্যতা দিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেন নাই। আমাকে আপনাকে, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নবী ছিলেন, প্রিয় রাসূল ছিলেন। সে মুসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিলেন। মুসা আলাইহিস সালাম সবসময় দোয়া পড়তেন, রাব্বি শাহলি সদলি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহদুল উকদাতা মিন লিসানি। হে আল্লাহ, তুমি আমার জিহ্বাকে সাবলীল করে দাও। ও আকি হারুন, আমার ভাই হারুন খুব সুন্দর কথা বলতে পারে, তুমি আমার ভাই হারুনকে তুমি আমার সহপাঠী বানাই দাও। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সে দোয়া কবুল করেছেন, কবুল করে হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা প্রত্যেককে আলাদা আলাদা উইকনেস দিয়েছেন, আবার ইউনিকনেসও দিয়েছেন। আপনারা মিস্টার বিনের নাম শুনেছেন? মিস্টার বিন চমৎকার কথা বলতে পারতেন না, অক্সফোর্ডের ছাত্র ছিলেন। অক্সফোর্ডে ভর্তি হওয়ার পর তার খুব স্বপ্ন সে নাটিকা করবে। তো নাটিকা করার জন্য সে গিয়েছে, নাটিকা করার জন্য সে অক্সফোর্ড থিয়েটারে ভর্তি হয়। অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়, সে ডায়লগ বলতে পারে না। তো না, অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয়, বলছে তুমি যদি ডায়লগ বলতে পারো না তোমাকে রেখে লাভ নাই। পরবর্তীতে সে বের হয়েছে, চিন্তা করেছে আমি ডায়লগ দিতে পারি নাই, কিন্তু আমি এমন অভিনয় আবিষ্কার করব, এমন অভিনয় আমি করব যেটা দিয়ে পুরো বিশ্ব আমাকে চিনবে। পরে সে মুখ অভিনয়ের মাধ্যমে এমন বেশি নন্দিত হয়েছেন, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার 3 বছরের মাথায় তাকে নিয়ে পুরস্কৃত করেছেন। তার মানুষ আপনার ইউনিকনেস আছে, আপনার সন্তান মধ্যে ইউনিকনেস আছে, সেটা এমফাসাইজ করুন। আপনার সন্তান কোন কাজে দক্ষ? মোস্তাফিজুর রহমান নাম শুনেছেন না? দেখতে খুব সুন্দর, কথা খুব সুন্দর বলতে পারেন। মোস্তাফিজ এমন একটা ব্যক্তি, সাংবাদিকের বিপদে পড়ে যায়, তাকে প্রশ্ন করে, আচ্ছা আপনি যে ভারতের বিপক্ষে 5টা উইকেট পেলেন, এত সুন্দর অর্জন, আপনি এটা কিভাবে? সে বলে ভালো। প্রশ্ন করছে 2 মিনিট, উত্তর দেয় ভালো। আবার প্রশ্ন করে, আচ্ছা আপনি ইন্সপিরেশনটা আপনি কিভাবে পেয়েছেন? এত ভালো করেছে, আপনার অনুভূতি কি? ভালো। মানে যাই বলে ভালো, মানে তার উত্তরে একটা ভালো দেখবেন। তার মানে সে ভালো কথা বলতে পারে না, দেখতে সুন্দর না। তাকে যখন সানরাইজ আবার হায়দ্রাবাদে নেওয়া হলো প্রথম IPL এ খেলার জন্য, সেখানে তাকে IPL খেলার জন্য তাকে, সে তো ইংরেজি ভালো বুঝে না, তাকে বলে ডানে যায় বামে, বামে বলে যায় ডানে। তো তারা চিন্তা করলো তার জন্য তাকে ইংরেজি শিখাইতে হবে। পরে ইংরেজি একজন মাস্টার রাখছে, মাস্টার রেখে তাকে ইংরেজি শেখানো যাচ্ছে না। তো তারা চিন্তা করলো এরা ইংরেজি না শিখাইয়া আমরা যদি বাংলা শিখে যাই তাহলে মনে হয় সবচেয়ে বেশি কাজ হবে। পরে কলকাতা থেকে একজন দোভাষী নিয়ে গিয়ে তারা সবাই বাংলা শিখছে, তারপরেও মোস্তাফিজকে তারা অবহেলা করতে পারে নাই। তার মানে তুমি যদি যোগ্য হও, পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে, পুরো পৃথিবী তোমাকে রিড করবে। বলা যায় তুমি যদি অযোগ্য হও, পুরো পৃথিবী তোমার সাথে অ্যাডজাস্ট করবে। আর তুমি যদি ব্যর্থ হও, পুরো পৃথিবীর সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য আমরা সবসময় সিংহাসন খুঁজি, চেয়ার খুঁজি না। সিংহাসন দরকার নাই, তুমি সিংহ হও, যেখানে বসবা সেটাই সিংহাসন হয়ে যাবে। এজন্য আলাদা আলাদা যোগ্যতা অর্জন করতে হবে, আলাদা আলাদা যোগ্যতা অর্জন করতে হবে। এই জন্য অভিভাবকরা যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আপনার সন্তান কোন দিকে ঝোঁক, শুধুমাত্র একদিকে তাকানো দরকার নেই। আপনার সন্তানটা কোন দিকে ঝোঁক, সে আঁকতে ভালোবাসে, ক্যারিয়ারটা ওইদিকে নিয়ে যান।
সে খেলতে ভালোবাসে, খেলার দিকে ক্যারিয়ার নিয়ে যান। আমরা মনে করি শুধুমাত্র পড়াশোনা একমাত্র যোগ্যতা না, শুধুমাত্র পড়াশোনা একমাত্র যোগ্যতা না, তবে ন্যূনতম পড়াশোনা তাকে করতে হবে। এজন্য তার স্কুল কলেজ বাদ দিবেন না। নজরুল সবাই নজরুল হতে পারবে না পড়াশোনা ছেড়ে দিয়ে। স্কুল কলেজ চলবে, কিন্তু তার যেদিকে ঝোঁক, আমাদের অনেক প্রতিভাবান ছেলে মেয়েরা হারিয়ে যায় শুধুমাত্র তার পরিবারের সাপোর্টের অভাবে। তার পরিবার তাকে সাপোর্ট দেয় না। এজন্য আল্লাহর ওয়াস্তে সন্তানকে সাপোর্ট আপনারা দিবেন। সন্তান যেদিকে ঝোঁক, যেদিকে ঝোঁক, সন্তানকে বলে তিন ধরনের মানুষ আছে আমাদের, তিন ক্যাটাগরির মানুষ আছে। একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, একটা হচ্ছে পিজনাল মেন্টালিটি, আর একটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি। পিজনাল মেন্টালিটি মানে জেলখানার মেন্টালিটি। জেলখানার মেন্টালিটি মানে মা বাবা বলছে তোমাকে এটা করতেই হবে, জেলখানার মনে করে তুমি সেটা করতে যাও। তাদের সফলতা হার মাত্র 5%। পিজনাল মেন্টালিটি বলে, এক চোরকে বলে চোর তুই এত মায়ের কেমনে খাস, বেদে মারলে সবাই খেতে পারে। মানে পিজনাল মেন্টালিটির সফলতা হার মাত্র 5%। দ্বিতীয় হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, মানে একটু দেখে আসি, আমরা ঘুরতে যাই না ঘুরার জন্য, মানে একটু দেখে আসি না, ডাক্তার হলে ভালো লাগলে হইলাম, নাহলে হবো না। এদের সফলতা হার মাত্র 10%। আর প্যাশনেট মেন্টালিটি, যার মন চায় আমি এটাই করব, তাদের সফলতার হার 90%। তার মানে তোমার মন কি চায়, তোমার মনকে তুমি জিজ্ঞেস করবা তোমার মন কি চায়। অক্সফোর্ড ইউনিভার্সিটি 1500 জন নিয়ে একটা গবেষণা করেছে। 1500 জনকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি কি টাকার জন্য পড়ো নাকি ভালো লাগে এই জন্য পড়ো, বা চাকরি করো টাকার জন্য নাকি ভালো লাগে এই জন্য চাকরি করো। 1300 জন বলেছে টাকার জন্য করি, আর 200 জন বলেছে ভালো লাগে তাই করি। পরবর্তী দেখা গেছে 30 বছর পরে যে 200 জন বলেছে ভালো লাগে তাই করি, তাদের সফলতা যারা বলেছে টাকার জন্য করে তাদের থেকে প্রায় 20 গুণ বেশি। এই জন্য আপনি আপনার সন্তানকে তার মন কি চায় একটু ছেড়ে দেন আল্লাহর ওয়াস্তে। মন কি চায়, শিক্ষার্থীরা একটু দাঁড়াও, সব শিক্ষার্থী একটু দাঁড়াও, সবাই শিক্ষার্থীর বাবারা আবার দাঁড়ায়েন না, বলতে পারেন আমরা তো শিক্ষার্থী, শিক্ষার কোনো বয়স নাই। তোমরা যারা দাঁড়াইছো তোমরা বুকে হাত দাও, মন মন যেখানে থাকে সবাই চোখ বন্ধ করবা। আমি 1 থেকে 5 সেকেন্ড বলবো, তোমরা মনে মনে বলবা যে ভাইয়া, মনে মনে বলবা যে আমি এটা হতে চাই। তোমার মনে যেটা চায়, তোমার বাবা বলেছে, মা বলেছে, চাচা বলেছে, মামা বলেছে নো, তোমার মনে বলেছে তুমি এটা হতে চাও। মনে থাকবে? চোখ বন্ধ করো সবাই। 1, ও মোবাইল বন্ধ করতেছে, মোবাইল বন্ধ করতে বলি না, চোখ বন্ধ করতে বলছে। হ্যাঁ সবাই চোখ বন্ধ করো। 1, 2, 3, 4, 5, চোখ খোলো। ভাইয়া তুমি বলো, তুমি কি হতে চাইছো বলো, লাউডলি বলো। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হতে চাই, এটা করে তালি দাও তার জন্য। এই এই বাবা তুমি হাত তোলো, তুমি, হ্যাঁ তুমি কি হতে চাও, লাগবে না মাইক লাগবে না, তুমি কি হতে চাও? ডাক্তার, ওর জন্য এটা করে তালি দাও। কি তোমার বাবা বলছে এই জন্য, মা বলছে এই জন্য? সুই ভয় পাও, অপারেশন ভয় পাও, কাটা দেখলে চিৎকার করো, গুড, এই তো। আবার একটা হাতে তালি দাও ওর জন্য। আমি সবাইকে জিজ্ঞেস করলাম না তোমরা সবাই, এরপরে আবার চোখ বন্ধ করবা যে তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি অমুক জায়গায় পড়তে চাও, তুমি ডাক্তার হতে চাও, তুমি অমুক জায়গায় পড়তে চাও, তুমি খেলোয়াড় হতে চাও, তুমি অমুক জায়গায় পড়তে চাও। তোমার প্রতিষ্ঠানটা তুমি এখন কল্পনা করবা। আবার চোখ বন্ধ করো, বুকে হাত দাও। 1, 2, 3, 4, 5, এবার খোলো। বলো তুমি ইঞ্জিনিয়ার যে হতে চাও, কোথায় পড়তে চাও? তুমি বুয়েট, করে তালি দাও ওর জন্য একটা। তুমি ঢাকা মেডিকেল, করো তালি। এবার বসো।